হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যার সম্বন্ধে আমি বলতে যাব তাকে সবাই চেনে, ফেমাস পার্সোনালিটি যাকে বলে। তার সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা বলছি। সেটার থেকেও শেখার অবশ্যই কিছু আছে, ওই জন্যই বলছি। সে হচ্ছে অভিমন্যু। নামটা সবারই জানা। অভিমন্যু, মহাভারতের অভিমন্যু, যাকে ঘেরাও করে মারা হয়েছিল, চক্র করে, ঘেরাও যেটাকে বলে সেটা করে মারা হয়েছিল। তো এবার একদম টু দ্য পয়েন্ট আমি বলবো, বেশি টাইম লাগবে না। যখন তাকে চক্রভিউ রেডি করা হলো, চক্রভিউ তার জন্য, অভিমন্যুর জন্য, মহাভারতের যুদ্ধে সব থেকে প্যাথেটিক, সব থেকে ভয়ঙ্কর যদি কারো মৃত্যু হয়ে থাকে সেটা হচ্ছে অভিমন্যু। সে সব থেকে ছোট ছিল, কিন্তু মৃত্যুটা তার সব থেকে ভয়ঙ্কর ছিল। তার শরীরের এতগুলো টুকরো করা হয়েছিল, মানে পুরো পুরো বডিতে তাকে পাওয়া যায়নি যুদ্ধ শেষে। পুরো টুকরো টুকরো করে জড়ো করে এনে তাকে দাহ করা হয়েছিল। এইভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তো যখন তাকে দাহ করা হচ্ছে তখন সবাই দাঁড়িয়ে আছে, পাণ্ডবরা সবাই, শ্রীকৃষ্ণ সবাই দাঁড়িয়ে আছে, সবাই কাঁদছে, সবাই কাঁদছে। শুধুমাত্র শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসছে। মিসকি হাসি যেটা শ্রীকৃষ্ণ দেন সেটাই হাসছে উনি, মিসকি হাসি, আকাশের দিকে তাকিয়ে। ভীম এই জিনিসটা লক্ষ্য করলেন। তার খুব খারাপ লাগলো যে অভিমন্যু এরকম মারা গেছে, তারই তো ভাগনা, শ্রীকৃষ্ণেরই ভাগনা, সুভদ্রার ছেলে মারা গেছে, আমাদের বংশের মানে প্রদীপ চলে গেল, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কী ভেবে হাসছে। তো ভীম আসলেন শ্রীকৃষ্ণের কাছে, বললেন যে এরকম টাইমে আমরা সবাই যেখানে মূর্ছিত হয়ে যাচ্ছি, কাঁদতে কাঁদতে আমাদের বংশের প্রদীপ নিভে গেল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসছো। মানে এটা করুণ সুরে বলল ভীম জিনিসটা। তখন শ্রীকৃষ্ণ বললেন, কারণ ভীম যেহেতু বয়োজ্যেষ্ঠ ছিলেন, তার ভ্রাতা ছিলেন, পিসির ছেলে, তাকে হাত জোর করে আগে ক্ষমা চাইলেন। ক্ষমা ভ্রাতাশ্রী, যে আপনি আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি একটা কারণে হাসছিলাম। বলছে কি কারণ? বলছে যে অভিমন্যুকে এরকম আধা ঘন্টা ধরে, তার উপর আধা ঘন্টার উপর বেশি টাইম ধরে তার উপর প্রহার করা হয়েছে, তার বডি খণ্ড বিখণ্ড করা হয়েছে, এভাবে তাকে মৃত্যু দেওয়া হয়েছে, কিন্তু তার পিছনে একটা কারণ ছিল। সেটা হচ্ছে সে আমার ভাগনা, প্রথম কথা, সব থেকে কাছের আমার। এই যুদ্ধে অর্জুনের পর যদি কেউ আমার সব থেকে কাছের হয় তাহলে অভিমন্যু। তার এই মৃত্যু হবে, এরকম নৃশংস মৃত্যু হবে আমি জানতাম, কারণ সেটা আমিই ঠিক করেছিলাম যে তার এইভাবে নৃশংস মৃত্যু হবে। তখন ভীম বলছে, কেন আপনি কেন এরকম মানে এইভাবে ঠিক করলেন যে এইভাবে নৃশংস মৃত্যু হবে? তখন বলছে যে অভিমন্যুর আগের জন্মের প্রারব্ধ কর্ম খুবই খারাপ ছিল, প্রচুর খারাপ কর্ম ছিল। তাকে যদি সেই কর্মটা ভুগতে হতো তাহলে 100 বছর পার হয়ে যেত, তার কর্ম শেষ হতো না কোনোভাবে। তার এত খারাপ কর্ম ছিল অভিমন্যুর, তার কর্ম আর শেষ হতো না, তাকে আবার জন্ম নিতে হতো। তার খারাপ কর্মটা ক্লিনজিং করার জন্য আবার জন্ম নিতে হতো তাকে। তো এই জন্য আমি ডিসাইড করেছি যে তাকে যত খারাপ কর্ম আছে, তার প্রারব্ধ যত কর্ম আছে, তাকে একসাথে তার উপর ঢেলে দেওয়া। মানে সে 100 বছরও যেটা কমপ্লিট করতে পারতো না এক জন্মে, আমি সেই সব কর্মগুলোকে একসাথে তার উপর ঢেলে দিয়েছি, তাকে একবারে রেহাই করে দিয়েছি। সে এখন উপরে বসে, চাঁদে বসে সে আমাকে দেখে হাসছে আর বলছে, মামু তুমি আমার জন্য যা করেছো, আমার এই জন্ম কেন, পরের জন্মও শেষ করতে পারতাম না, আমার এত প্রারব্ধ কর্ম ছিল, আমি কবে শেষ করতাম, কত জন্ম লাগতো আমার, আমি নিজেই জানি না। তুমি আমার জন্য সব কর্ম নিয়ে এসে আমাকে একবারে ভুগিয়ে দিয়েছো, আমি একবারে মোক্ষপ্রাপ্ত হয়ে গেছে আমার। সে চাঁদে বসে আমাকে দেখছে আর হাসছে, তাই আমিও তাকে দেখছি আর হাসছি। ভীম শুনে অবাক কথাটা। তো তার থেকে আমরা কি কি বুঝি? যখন আমাদের লাইফে বেশি বেশি করে কষ্ট আসে, বিশেষ করে যারা স্পিরিচুয়াল তাদের, নর্মাল মানুষের তো ব্লকেজের কারণে কষ্ট আসবেই, স্পিরিচুয়াল লাইনে ঢোকার পরেও আমাদের এত কষ্ট আসছে কেন?
কারণ আমাদের যত কর্ম আছে ঠাকুরের পায়ে গিয়ে সমর্পণ করলেই ঠাকুর প্রথমেই যে কাজটা করে, সব কর্ম একবারে গিট বেঁধে একবারে ছেড়ে দেয়, একবারে ভুগে নে তুই, একবারে সব ক্লিনজিং করে নে। এটা ঠাকুরের কাজ, সে করবেই, এটা কিচ্ছু করার নেই। যে ঠাকুরের পায়ে যাবে তাকে ভুগতেই হবে, বেশি করে ভুগতে হবে, কারণ সব কর্ম নিয়ে এসে সে একবারে ঢেলে দেয়। তো তখন আমরা টালমাটাল হয়ে যাই যে ঠাকুরের চরণে আমি সমর্পণ করে দিলাম, তারপরেও আমি ভুগে যাচ্ছি, আমি ভুল করলাম না তো, তার থেকে তো আমার নর্মাল লাইফই ভালো ছিল। এই জিনিসটা কিন্তু অনেকেই টালমাটাল হয়ে যায় জিনিসটা, কারণ এতটা কষ্ট সহ্য করতে হয় ঠাকুরের পায়ে সমর্পণ করলে বলার মতো না। কারণ কষ্টটা তো সেরকম কষ্ট না, আমি যেটা 50 বছর 60 70 বছর ভুগতাম, সেটা ঠাকুর জিনিসটা টাইমিংসটা কমিয়ে দিয়েছে। আগে একটা ভিডিওতে আমি ক্লিনজিং বলে মানে ক্লিয়ার বলেছিলাম, টাইমিংসটা কমিয়ে দিয়েছে না, তো কষ্টের লেভেলটা বেড়ে গেছে। সেম জিনিস, ঠাকুরের পায়ে যে সমর্পণ করবে তার কিন্তু কষ্টের লেভেল আরও বেড়ে যাবে। ভয়ের কিচ্ছু নেই। যত ব্লকেজ আসবে, যত মানে কষ্ট আসবে, তত বুঝতে হবে যে আমাদের ব্লকেজ কাটছে, আমাদের ব্লকেজ কাটছে, ব্যাস, আর কিচ্ছু না। নর্মাল মানুষের জিনিসটা ধীরে 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 প্রসেসটা হয়, কিন্তু স্পিরিচুয়াল মানুষের জিনিসটা মানে প্রতি মুহূর্তে তাকে কষ্ট পেতে হয় আরও, যাতে সব কিছু একবারে ভুগে একবারে মুক্তি পেয়ে যাও। এ জন্মে জানি মুক্তি পেয়ে যাও, আর নেক্সট জন্ম নিতে তোমাকে না হয়, সেটার ব্যবস্থা কিন্তু ঠাকুর করে দেয়। তো এই জন্য ভোগান্তিটাও কিন্তু বেশি হয়ে যায় স্পিরিচুয়াল মানুষের। যারা ঠাকুরের কাছে থাকে তাদের এই কষ্টটাও বেশি হয়ে যায়, কারণ সেও চায় যে একবারে ভুগে নে, একবারে মুক্তি পেয়ে যা, কেন বারবার জন্ম নিচ্ছিস। তো আশা করি জিনিসটা ভালো মতো বোঝাতে পারলাম, উদাহরণ দিয়ে বোঝাতে পারলাম। তো আজকে এখানে স্টপ করছি। জয় গুরু।